সেলাই করে। শুয়ের ছিদ্র তো অনেক বড় হয়, তাই না? না, এত বড় হয় না, আর একটু বড়, তাহলে আরো একটু ছোট। ছোট। আল্লাহ বলে শুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো যতটা কঠিন, কোরআন বিদ্বেষীদের জন্য জান্নাতে যাওয়া ঠিক ততটা কঠিন। কোরআনের পথে চলবে যারা জান্নাতি হবে তারা, কোরআনের বিরুদ্ধে যাবে যারা জাহান্নামী হবে তারা। অথচ আল্লাহ বলেন যারা কোরআনের বিরুদ্ধে চলে তারা মানতে চায় না যে আমরা কোরআনের বিরুদ্ধে চলি। তারা মনে করে ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা মনে করে আমরা হেদায়েতের পথেই আছি। বাংলাদেশের ভিতরে অনেক মাহফিল পাওয়া যায়, যে মাহফিলে বাধা দেয়, আছে না নাই? কোরআনের কথা বলা হবে, অনুমতি লাগে, এরকম প্রোগ্রাম হয় কি হয় না? আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলেমদেরকে অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়, নির্যাতিত করা হয়। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? যেই লোকটা করে ওই লোকটা মানতে চায় না যে আমি অন্যায় করতেছি, ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত পারো তোমরা অন্যায় করো, কিন্তু বান্দা জেনে রাখো ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা يستقدمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য একটা সময় আমি নির্ধারণ করে দিয়েছি। যখন তার নির্ধারিত সময়টা শেষ হয়ে যাবে, এক মুহূর্ত কাল তাকে আর সময় দেওয়া হবে না। আজরাইল চলে আসবে, দুনিয়া থেকে সে বিদায় হয়ে যাবে। তবে আল্লাহ অনেক অবকাশ দেয়, অনেক অবকাশ দেয়। ফেরাউনকে অবকাশ দিয়েছিল 400 বছরের মধ্যে। ফেরাউনের একটু সর্দি হয় নাই, ঠান্ডা লাগে নাই, জ্বর আসে নাই, ফেরাউন কোনো অসুস্থ হয় নাই। নিজেকে খোদা দাবি করেছে, আল্লাহ দাবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবাইয়া জমিন থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নমরুদকে আল্লাহ অনেক সময় দিয়েছিল, অনেক ক্ষমতা দিয়েছিল, খোদাই দাবি করেছে, আল্লাহর বিরুদ্ধে গিয়েছে, নবী ইব্রাহিমের বিরুদ্ধে গিয়েছে। জুতার বাড়ি দিয়ে আল্লাহ জমিন থেকে বিদায় করেছে, ঠিক কিনা? আবু জাহেলের বাড়িটাকে পায়খানা বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? নমরুদ, হামান, সাদ্দাতকে আল্লাহ বিদায় করে দিয়েছে। বুশ যেই দেশের উপরে আক্রমণ করেছিল সেই আফগানে গিয়ে জুতার বাড়ি খাইছে, ঠিক কিনা? আমাদের দেশে মাঝে মাঝে কিছু টাকলা মাথা গজায়। টাকলার চিনেন তো? টাকলা কিছু মাথা গজায়া ওঠে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এমন সময় দেখা যায় টাকলাদেরই খবর আর খুঁজে পাওয়া যায় না। তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল। বাংলার আপামর জনতা, তাওহীদি জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে ভারতে পাঠায়া দিয়েছে। ইসলামের বিরুদ্ধে যেই কথা বলেছে, মরার পরে জানাজা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই। এরকম নজির আছে না নাই? এক নাস্তিক মারা গেল, তার জানাজা হবে, লোকদের একজন ইমাম সাহেবকে খবর দিয়ে নেওয়া হলো। তিনি জানাজা পড়ালেন। পরবর্তী ইমামকে ধরা হলো, বেটা তুই গেলি কেন? বলে না যাইয়া তো উপায় নাই, কিন্তু জানাজা তো আমি দিছি। জানাজার দোয়াগুলো আসতে বলে না জোরে বলে? কথা বলেন আসতে না জোরে? জানাজা দিছি আমি, উজু সারা গেছি, কিছু করি নাই, কিছু করে। আমরা বলে যারা নাস্তিক
যারা কোরআনের বিরুদ্ধে চলো, আলেমদের বিরুদ্ধে চলো, হাদিসের বিরুদ্ধে চলো, মাহফিলের বিরুদ্ধে চলো, মসজিদের বিরুদ্ধে চলো, মাদ্রাসার বিরুদ্ধে চলো, তোমরা মরবা, জানাজাও পাবা, কিন্তু দোয়া পাবা না। দোয়া তো হুজুরদের কাছে, ঠিক কি না? আমার এক বন্ধু আছে, মাওলানা আল আমিন নাম, তাকে এক দলের লোকেরা দাওয়াত দিছে দোয়া করানোর জন্য। বেচারা পড়ে গেছে বিপদে, এখন দোয়ার মধ্যে বলতেছে, আল্লাহ এই লোকদেরকে তুমি হাবিয়া জান্নাত দিও। কি জানি না হাবিয়া নামে কোন জান্নাত আছে নাকি জাহান্নাম আছে? আলামিন সাহেব হুজুর বলে, আমার বন্ধু মানুষ বলে, আল্লাহ তুমি এই লোকগুলোকে হাবিয়া জান্নাত দিও। সবাই বলে আমিন। আল্লাহ কয় আমিন। আল্লাহ বলে, সাবধান 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 হয়ে যাও, ইসলামের বিরুদ্ধে চলবা। বাংলায় দোয়া করতে না পারি, আরবিতে দোয়া আল্লাহ শিখাইয়ে দিয়েছে। আল্লাহ কয়, আমার কাছে দোয়া কর, রব্বানা লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। কোরআনে আছে না? নাই কোরআনে আছে না? রব্বানা লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কাফেরদের আন্ডা বাচ্চা তোমাকে যারা মানে না, একটাও রাখবা না, সবগুলোর জমিন থেকে বিদায় করে দাও। আমার বন্ধুরা, আল্লাহ দোয়া শিখিয়েছে, দোয়া করো আমার কাছে। আল্লাহ যারা কোরআন মানে না, তোমাকে মানে না, এদেরকে জমিন থেকে বিদায় করে দাও। এখন যদি আমাদেরকে দাওয়াত দেয় আর আমরা যদি ওই দোয়া পড়ি, রব্বানা লা তাজার, আর দিকে যদি পড়ি, রব্বানা লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, সামনে যারা থাকবে সবাইকে আমিন। কিন্তু কি যে বলছি কিছু বোঝে, কিন্তু যার কাছে বলা হয়েছে তিনি বুঝছে কি বোঝে নাই, বুঝেছে কি বোঝে নাই। এজন্য আল্লাহ বলে